আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পিচ্ছিল ভাব দূর করে এবং ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা ঠিক রেখে কিভাবে সহজে ঢ্যাঁড়স ভাজি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। তো ফার্স্টে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু কেটে নিচ্ছি এবং এরপরে আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আসলে যে যেভাবে কাটে আমি আসলে এটা আমার কাছে সহজ মনে হয় জন্য আমি এভাবেই পেঁয়াজটাকে কুচি করছি। তো পেঁয়াজটা কেটে আমি সাইড করে রাখছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এরপরে হচ্ছে 5-6টা মরিচ আমি এখানে কেটে দিব। পেঁয়াজটা আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যেই কিন্তু হলুদ আর লবণটা দিব, কারণ তেলের মধ্যে যদি হলুদটা দেওয়া যায় তাহলে ঢ্যাঁড়সের একটা যে পিচ্ছিল ভাব থাকে, যার কারণে কিন্তু পরে হলুদটা দিলে সেখানে কিন্তু হলুদের যে কালারটা সেটা ঠিক মতো যায় না, কিংবা কোথাও একটু বেশি কোথাও কম। বাট আপনি যদি তেলের মধ্যে হলুদটা দিয়ে দেন তখন খুব সুন্দরভাবে সম্পূর্ণ ঢ্যাঁড়সের মধ্যে হলুদটা যায় এবং কালারটা খুব টকটকে হয়। আর সবুজ কালারটা ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে ঢ্যাঁড়সে ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা দিলেই ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা চলে আসবে এবং ঢ্যাঁড়সের কালারটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু ঢাকনা ছাড়া ঢ্যাঁড়সটা রান্না করতে হবে। তো আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দেন আমি আর কোনো মশলাই দিব না, আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট মিডিয়াম টু লো হিটে রেখে দিব। তো কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো হিটে রাখার পর কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখেন আমার ঢ্যাঁড়সে কিন্তু কোনো পিচ্ছিল ভাব আসেনি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে ঢ্যাঁড়সে কোনো পিচ্ছিল ভাব আসবে না। এখন আমি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবং এখন আমি একটু ভাজা ভাজা করব। আর এভাবে করলে আসলে কালারটা একদম ঢ্যাঁড়সের যে একটা অরিজিনাল সবুজ কালার থাকে সেই কালারটা আসবে। আর হলুদ দেওয়ার ফলে যেটা হয় যে কালারটা একটু টকটকে হয়, ভালো লাগে দেখতে। আর আমার বাবা একটা কথা বলেছিল যে সবুজ সবজিতে হলুদ বেশি দিতে হয়। আসলে আমার বিয়ের পর যখন আমার বাবা আমার বাসায় প্রথম আসে, তো আমি রান্না করেছিলাম। আর তখন আমি কিন্তু খুব ভালো রান্না পারতাম না। তো সবুজ একটা সবজি ছিল, কি রান্না করেছি আমার মনে নাই, বাট আমি হলুদ কম দিয়েছিলাম, একদম ফ্যাকাশে একটা কালার ছিল। তখন আব্বু যেটা বললো যে সবুজ কালারের যে সবজিগুলো আছে সেগুলোতে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কালারটা সুন্দর আসে। আর যে সবজিগুলো একটু অন্য কালারের, যেমন মিষ্টি কুমড়া কিংবা ফুলকপি বাঁধাকপি, এগুলোতে একটু হলুদ কম দিলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আব্বুর কথাটা খুব মনে হয় রান্না করার সময়। আমার বাবা কখনো রান্নাঘরে যেতেন না, বাট তারপরও কীভাবে যে জানতেন আমি জানি না। তো আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজি অলরেডি হয়ে গিয়েছে, আমি একটু হাই হিটে ভেজে নিয়েছি এবং ঢাকনা ছাড়া। তো আপনারা এই স্টাইলে চেষ্টা করতে পারেন, রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন হয়। আমার কাছে তো এই ঢ্যাঁড়স ভাজিটা খুবই ভালো লাগে, একেবারে সহজ রান্না, কোনো ঝামেলা নেই। আর এই ঢ্যাঁড়স ভাজিতে কিন্তু আমি কোনো মশলার গুঁড়ো ইউজ করি না, আপনারা চাইলে একটু জিরা গুঁড়া ছিটা দিতে পারেন, বাট আমি এখানে কোনো মশলা অ্যাড করি। আর ঢ্যাঁড়স যদি একদম ফ্রেশ আর এরকম জ্বালা টাইপের হয় তো এমনিতেই সেই ভাজিটা খেতে খুব মজা লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।